বিপিএল এর প্লেয়ার ড্রাফট সেপ্টেম্বরে আবারও কি নতুন দল? বাংলাদেশ প্রিমিয়ার লিগ মানেই নানা আলোচনার জন্ম দেয়া 2024 আসরটি বেশ সফলতার সাথে শেষ হলেও দল নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত ছিল অনিশ্চয়তা। টানা 3 বছরের জন্য ফ্র্যাঞ্চাইজির মালিকানা দিলেও ঢাকার জন্য যুক্ত হয়েছিল নতুন মালিক, পাল্টে গিয়েছিল নামও। শেষ পর্যন্ত দুর্দান্ত ঢাকা নামে নতুন দল হলেও মাঠের পারফরম্যান্সে ছিল বাজে অবস্থা। টানা হারের সকল রেকর্ড ভেঙে দখলে নিয়েছিল নিজেদের। ছেলেদের বিশ্বকাপ শেষে ঘরের মাঠে মেয়েদের বিশ্বকাপ নিয়ে ব্যস্ততার মাঝেও বিসিবির কর্তারা নজর দিচ্ছেন বিপিএল 2025-এর আসর নিয়ে। ইতিমধ্যে ফ্র্যাঞ্চাইজিদের সাথে কথা বলা শুরু করেছেন। আমরা ইতিমধ্যে বিপিএল এর যে অংশগ্রহণকারী গত বিপিএল লাস্ট এডিশনে যারা খেলেছেন তাদের সাথে আমরা যোগাযোগ করেছি এবং মোস্ট অফ দেম হ্যাভ কনফার্ম দেয়ার পার্টিসিপেশন। দু একটা দল এখন আমাদের জানাননি, ওগুলো জানালে তার পরবর্তীতে নেক্সট স্টেপটা আমরা ঠিক করব। বিসিবির প্রধান নির্বাহীর কথা, 2025 বিপিএলেও দল নিয়ে কি শঙ্কার আভাস পাওয়া গেল? কারণ প্রতি আসরেই নতুন দলের নাম শোনা যায়, এবারও কি তেমন কিছুই হতে পারে? এছাড়া বিপিএল এর সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিয়েও রয়েছে ভিন্ন সমস্যা। বিপিএল এর আয় থেকে ভাগ চান ফ্র্যাঞ্চাইজির কর্ণধার নাফিসা কামাল। না হলে গত আসরেই বিপিএল থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছিলেন। তাহলে কি এবারও সেই একই সমস্যায় পড়তে পারে বিসিবি? তবে সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই হতে পারে বিপিএল এর প্লেয়ার ড্রাফট। ঠিক এমনটাই জানালেন নিজামুদ্দিন চৌধুরী সুজন। এবং আমরা ইতিমধ্যে একটা সময় নির্ধারণ করেছি যেটা আমরা ড্রাফটের জন্য প্লেয়ার্স ড্রাফট, এবং স্টেপ বাই স্টেপ যে কাজগুলো এগুলো আমরা ভাবেই করে নেব, যেমন মনে নেই, বাট সেপ্টেম্বরের ফার্স্ট উইকে। বিপিএল ছাড়াও আফগানিস্তান সফর নিয়ে কথা বলেছেন নিজামুদ্দিন চৌধুরী। তিনি জানান, রশিদ নবীদের ক্রিকেট বোর্ডের সাথে এখনও ফাইনাল আলোচনা হয়নি। তবে দেশটির বিপক্ষে ভারতের মাটিতে যে সিরিজ খেলার কথা ছিল সেটা আপাতত হচ্ছে না। এফটিপি একটা কমিটমেন্ট ছিল আফগানিস্তানের সাথে, আমাদের 2 টেস্ট 3 ওডিআই অ্যান্ড 3 টি20। এটা আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করে আমরা এটাকে আমরা এখন কাজ করছি। এখনও ফাইনাল কোনো সিদ্ধান্ত হয়নি, তবে এ ব্যাপারে আমরা চেষ্টা করছি যে একটা পরবর্তীতে একটা সুবিধাজনক সময় যাতে এটাকে রিশিডিউল করা যায়, সে ব্যাপারে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আমাদের ক্রিকেট অপারেশনসে যোগাযোগ হচ্ছে। তো আমরা এফটিপি যে আমাদের কমিটমেন্ট থাকে বা আইসিসি যে মেজর ইভেন্টে আমাদের যে কমিটমেন্ট থাকে তার সাথেই আমরা বেসিক্যালি এটাকে অ্যাডজাস্ট করে নিই, এবং যদি কোনো ক্ষেত্রে কোনো ফাইন টিউনিংয়ের দরকার হয় সেটা আমরা করে নেব। এস এম তিহাম, ডেস্ক রিপোর্ট, স্পোর্টস মিল 24।